পশ্চিমবাংলার রাজনীতির আজকে সবচেয়ে বড় খবর, সবচেয়ে বড় খবর, এক রাজনৈতিক নেতা তিনি বিয়ে করতে চলেছেন। তিনি কে জানেন? বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আজকের সন্ধ্যায় কয়েক ঘন্টা পরেই চার হাত এক করতে চলেছেন নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদারের সঙ্গে। রিঙ্কু মজুমদারের সঙ্গে তার 2021-এ আলাপ। নিউ টাউনে সকালবেলা প্রাতঃভ্রমণ বেরোনোর সময় তার সঙ্গে আলাপ হয় এবং সেই থেকে আস্তে আস্তে তাদের মধ্যে ভাব ভালোবাসা তৈরি হয়। রিঙ্কু মজুমদার তাকে প্রস্তাব প্রথমে দিয়েছিল। দিলীপ ঘোষ সেই প্রস্তাব বিবেচনা করে তার মায়ের কাছে পারমিশন নিয়েই আজকে এই শুক্রবার সন্ধ্যায় কয়েক ঘন্টা পরেই রেজিস্ট্রি মারফত তাদের চার হাত এক হতে চলেছে। রিঙ্কু মজুমদার একজন ডিভোর্সি মহিলা। তিনি দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী। এই সম্বন্ধে দিলীপ ঘোষ কি বলছেন তা শুনুন। বাকি সব হয়ে গেছে, তো এটাই বাকি ছিল, কারণ এটাও পুরো হয়ে যাবে। এবারে আপনি মা আছেন, মায়ের দায়িত্ব কোনদিন পালন করিনি, এবার এটাই পালন। এবারে মায়ের সেবা করবো। মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি, 6 বছর বয়স। তো মা আমার কাছে থাকতে এসছেন, আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ারও লোক নাই, তাই একবার সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটাও করছি। এটি যেমন করছি করবো, পার্টি যে কাজ দেবে সেটা করবো, ওটা তো আমার হাতে নেই। এখন মা আছেন, আমি আর 3জন, 3জনের ফ্যামিলি। বাকি আমার ভাই এদের জন্য যা করার, তাদের ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি, এটা বাকি আছে। মা আছেন, বয়স আমাকে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেজন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। দিলীপ ঘোষের ভাই কি বলছেন তাও শুনুন। বিয়ে যে আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে জানবো? মা অনেক আগে একবার বলেছিল যে দিলীপের বিয়ে দেবো, কথাই বলেছিল। কয়েক ঘন্টা পরেই দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহে আবদ্ধ হতে চলেছে। তাদের রেজিস্ট্রি মারফত এবং দুই পরিবারের লোক এক হয়ে শুক্রবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নিউ টাউন বাড়িতে এই অনুষ্ঠান হবে। পাত্রী রিঙ্কু মজুমদার এই সম্বন্ধে কি বলছেন তা শুনুন। দিস ইজ গোল্ডেন ফরচুনেট ফর মি। 21-এ ইলেকশনের আগে ইকো পার্কে তখন কথাবার্তা নর্মাল। তা এবার এমপি ইলেকশনে তখন ওনার সাথে আমার একটু কথাবার্তা হয়েছে। যখন উনি হেরে গেলেন তখন আমি একটু ঘন ঘন যেতাম পার্কে। তখন মনে হলো এখন ওনার কাছে ভিড় কমে যাবে, পাওয়ারে তো মানুষ যখন থাকে তখন অনেক মানুষের ভিড় থাকে। তো এনিহাউ ওনাকে আমি মিড অফ সেপ্টেম্বর, আমি যখন আমার সেটেলমেন্টের কথা ভাবি, তো ওনাকে আমি একটু জাস্ট প্রস্তাব দিই, কারণ আমার ক্রাইটেরিয়া ছিল নিউ টাউনের মধ্যে, আর তাকে পলিটিক্যাল হলে আমার পলিটিক্সটাকে সে অ্যালাউ করবে। তো এরকম নানা কিছু ভাবতে ভাবতে অ্যাপারেটলি তখন আমার মাথায় আসে যে আরে আমার কনস্টিটিউয়েন্সিতেই আছে মোস্ট ব্যাচেলার, অনেস্ট আছেন, বোল্ড আছেন, তো ওনার এই সমস্ত প্রিন্সিপালগুলো আগেই ভালো লাগতো। তখন আমি মনে হলো আমি ওনাকে প্রস্তাবটা দিয়ে দেখতে পারি। তারপরে যাই হোক 3 মাস টাইম নিয়েছেন, কথার মধ্যে দিয়ে আমাকে জানা বোঝার চেষ্টা করেছেন। তারপরে ওনার সামা হয়তো মনে হয়েছে না ঠিক আছে, উপযুক্ত হতে পারে। তারপরে মায়ের সাথে কথা বলেছেন, তারপরে আমাকে মতামত জানিয়েছেন। একদম আমি আপ্লুত, আমি গর্বিত। বাড়িতেই হবেন, বাড়িতেই হবে, লিমিটেড সার্কেলের মধ্যে, কারণ উনি তো ভীষণ নন মেটেরিয়ালিস্টিক, ভীষণ সিম্পল, ডাউন টু আর্থ, হাম্বেল, এবং আমিও তাই। শো অফে অতটা বিলিভ করি না। তো মেইন বৈদিক মতে যেটা প্রয়োজন, আগামী জীবনটা যাতে সুন্দর হয়, তার জন্য আমাদের হিন্দু মতে তাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বৈদিক মতে হওয়াটা। প্রদীপ কুমার সিংহের রিপোর্ট, খবর 48 ঘন্টা।